বলে আল্লাহর নির্দেশ মানতে গিয়া, নবীর নির্দেশ মানতে গিয়া যদি জীবন দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, ফাঁসির দড়ি গলায় নিতে হয়, বলে জীবন কোরবানি দিতে হয়, যা প্রয়োজনে সব দিব, তারপরেও আল্লাহ আল্লাহর রাসূলকে অমান্য করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এরকম পর্যায়ের হতে পারলে আল্লাহ সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন। আমি তো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম, কিরে আমগো দেশে এত মুসলমান, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এরপরেও মুসলমানরা লাঞ্ছিত কেন? আপনি মানেন না মানেন, বাংলাদেশে মুসলমানদের কোনো অধিকার নাই। এবার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই দল বলেন, এই দেশের মধ্যে যে কোনো দল আসবে, তারা দেখবেন কেউ আমেরিকার দালালি করবে, কেউ ভারতের দালালি করবে, কেউ আমেরিকারে খুশি করার চিন্তা করবে, কেউ ভারতরে খুশি রাখার চিন্তা করবে। বলে আল্লাহকে খুশি রাখার মানুষের বড় অভাব। আমাদের মাথায় যারা আছে, আমাদেরকে দ্বারা পরিচালনা করবে, অধিকাংশ মানুষ চিন্তা করে এমন কাজ করব, যেই কাজ করলে এখন ট্রাম্প খুশি হবে। আবার অধিকাংশ মানুষ চিন্তা করে এমন কাজ করব, যেই কাজ করলে মোদি খুশি হবে। এই চিন্তা করনেওয়ালা মানুষ পাওয়া যায় না, যে এমন কাজ করব, যেই কাজ করলে একজন খুশি হবে। বলেন তিনি কে? তাইলে আমরা মুসলমান হিসাবে বাংলাদেশে সংখ্যায় বেশি হতে পারি, কিন্তু মুসলমানদের গ্রহণযোগ্যতা এই দেশে নাই। বলে এই দেশে টুপিওয়ালাদের আবেগের দাম নাই, দাড়িওয়ালাদের আবেগের দাম নাই, এই দেশে ধার্মিকদের আবেগের কোনো দাম নাই। কিছু কিছু একটু সান্ত্বনা দেয়, মূলত এই বাংলাদেশে মুসলমানদের কোনো দাম নাই, মুসলমানরাও লাঞ্ছিত। জোরে কোন ঠিক কিনা? মূলত আমরা মুসলমান, এই দেশে মুসলমান আছি, মুসলমানদের কোনো দাম নাই। কেন দাম নাই? জবাবটা আমি আপনাদের আল্লাহর কোরআন থেকে শোনায় দেই, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন, তোরা যদি সুবিধাবাদী কর্মী হও, সুবিধাবাদী মুসলমান হও, যেটা মানলে সুবিধা ওইটা মানো, যেটা মানলে কষ্ট, জীবন দেওয়া লাগতে পারে, ওটা মানো না। শুনিয়া লাও, দুনিয়াতে মুসলমান দাবি করবা, কিন্তু সম্মান পাবা না, বেজ্জতি হবা, কোনো দাম থাকবে না, চারানা পয়সার কোনো দাম থাকবে না। দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেবেন। আল্লাহ বলেন, তোমরা যদি কিছু মানো আর কিছু না মানো, কিছু স্বীকার করো আর কিছু অস্বীকার করো, কিছু মেনে চলো আবার কিছু বাদ দাও, তাইলে শুনিয়া লাও, দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া তোমার কপালে, তোমাদের কপালে আর কিছুই নাই। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের জিন্দিগিতে বেজ্জতি হবা, লাঞ্ছিত হবা। দুনিয়া থেকে বিদায়ের পর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, বিদায়ের পর জাহান্নাম হবে তোমাদের ঠিকানা। তাইলে সংখ্যায় বহু মুসলমান, কিন্তু মুসলমানের কোনো দাম নাই। কেন দাম নাই? এর জবাব হলো যে আমরা মুসলমান, সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি, এজন্য আল্লাহর দফতরে আমাদের কোনো দাম নাই, দুনিয়াতেও আমাদের কোনো দাম নাই। বলেন সুবিধাবাদী কর্মী না, আমরা একজনের কর্মী হব। ওই কর্মীর তালিকায় নাম ঠিক রাখতে গিয়া যদি জীবন দিতে হয়, বলেন প্রয়োজনে জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? যখন যা খুশি করি বলি, যেখানে খুশি যাই, কিন্তু এই স্বাধীনতা খুব বেশি লম্বা না, একবারে সীমিত সময়, সীমিত যে একবারে পুরাই সীমিত। হায়াতের পুঁজি কিন্তু চলে গেছে, দিন কিন্তু চলে গেছে।
কি অদ্ভুত এ দুনিয়া। এসেছি, বাসা বানাইছি, সংসার, বাড়িঘর, কত কি করছি এই দুনিয়ার লেগা, অথচ চোখের পলকে আমার জিন্দিগির মেয়াদ শেষ। বাকি 100 বছরও যদি বাঁচি, ওটাও চোখের পলকেই চলে যাবে। দিন শেষে আমাদেরকে যেতে হবে একজনের কাছেই। বলেন তো তিনি কে? এটা আমরা মরার আগে তো বলি না। একজন মানুষ মারা গেলে আমরা পড়ি, কি পড়ি? দুঃখের সঙ্গে জানাচ্ছি সুখ সংবাদ, গতকাল রাত 12:30 সময় অমুক বান্দা ঢাকা হসপিটালে নিজ বাড়িতে যেখানে মরে এন্তেকাল করিয়াছেন। এরপরে আমরা কি পড়ি? পড়েন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আমরা এটা পড়ি, বুঝি না। মানুষ মরার পরে আমরা বলি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা একজনের, আমাদের সব কিছু একজনের। বলেন তো তিনি কে? আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ভালো মন্দ সব কিছু একজনের থেকেই হয়। বলেন তিনি কে? না মরার পরে বলি, কিন্তু মরার আগ পর্যন্ত সবই আমার। বাড়ি আমার, ঘর আমার, এই জমি আমার, এটা আমার, ওইটা আমার। তো মরে গেলে আমরা প্রচার করি যে নিশ্চয় আমরা একজনের। বলেন তো কার? ইস, মরার আগে যদি বান্দা এই কথাটা বলতো এবং মানত, কপাল খুলে যেত না? ইন্না লিল্লাহ, আমরা একজনের, আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি বেলা ফুরিয়ে গেলে একজনের কাছেই যেতে হবে। বলেন, আবার বলেন তিনি কে? এটা সময় থাকতে বলা দরকার এবং মানা দরকার। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এই 5 দিন কথা বলার নিয়তে সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করেছি। কিছু কথা আমি শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। তার আগে দিল থেকে আবারও বলেন, দিল থেকে বলেন, আমরা কার? আমাদের সব কিছু কার? মাঝখানে কিছুদিন আমার জিকির করে লাভ নাই। যে আমার জিকির করে সে পাগল, বোকা, নির্বোধ, জ্ঞান নাই, মাথায় কিচ্ছু নাই। বলে আমি কামলা, আমি কর্মী, আমার কি? আমি জমিনে এসেছি কামলা হিসাবে কাজ করার জন্য। বলেন তো কি হিসাবে আসছি? আসতে বলবেন না, কি হিসাবে? কামলা হিসাবে। আমি মূলত একজনের কর্মী। দিল থেকে বলবেন তিনি কে? এটা মনে প্রাণে মানতে পারলেই কপাল খুলে যাবে। আর আপনি মনে করছেন যে দুনিয়াতে আসার পর বউয়ের ভালোবাসা পাইয়া, সন্তানের ভালোবাসা পাইয়া, বন্ধু বান্ধবের ভালোবাসা পাইয়া আপনি মনে করছেন যে না, দুনিয়াতে আমার বহুত কিছু আছে, আমার পোলা আছে, আমার টাকা আছে, আমার ফাওয়ার আছে, কি আছে, কচু আছে, কিচ্ছু নাই। কথা কয় না? বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আমার কিতা আছে, কচু আছে। এরা সবাই আমারে প্রয়োজনে ব্যবহার করে। আমার বউ আমারে ব্যবহার করে, আমার ছেলে আমারে দিয়া তাদের প্রয়োজন সারে, আমার সমাজের মানুষ আমারে দিয়া তাদের প্রয়োজন সারে। বলে আমার বন্ধুরা প্রয়োজনে আমাকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে
আমাকে তাড়াতাড়ি কাপড় দিয়া পেঁচাইয়া মাটি চাপা দিয়া চলে আসে, কথা কয় না। তাহলে বলেন তো, দুনিয়াতে আমি কারো নি? দুনিয়াতে আমি কারো প্রিয়জন নি? আমি প্রয়োজন। যতদিন আমি তাদের প্রয়োজন ফিল আপ করতে পারি, তাদের পেছনে কামলাগিরি দিতে পারি, ততদিন বউ বলবে ভালো স্বামী, বাবা মা বলবে আমার ভালো ছেলে, বন্ধুরা বলবে যে আমার ভালো বন্ধু। কিন্তু আমি যখন কামলাগিরি দিতে পারবো না, তাদের পেছনে খরচ করতে পারবো না, বাজার করতে পারবো না, তাদের মন খুশি করতে পারবো না, আমার জবানে তালা লেগে যাবে, তখন দুনিয়ার মানুষ চোখের প্রদীপ নিভে যাবে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যাবে, চলার শক্তি বন্ধ হয়ে যাবে। তখন দুনিয়ার মানুষ যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটা মাটি চাপা দিয়ে চলে আসবে। বাস, তাহলে যা বললাম বুঝে থাকলে বলেন, দুনিয়াতে আমি কামলা। দুনিয়াতে আমি কি? কামলা। কামলা দুই দল। বলেন কামলা কয় দল? একটু আওয়াজ লাগবে। কামলা কয় দল? একদল কামলা। এই শফিক ভাই, আপনি একটু কষ্ট করেন তো, এই ছোট বাচ্চাগুলার আওয়াজ ছাড়া একটু এনতে সরান, হ্যাঁ। আর মুরব্বীরা আলহামদুলিল্লাহ যেভাবে মনোযোগ দিয়ে শুনতেছেন, ভালো লাগতেছে। আল্লাহ আপনাদের মনোযোগ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আওয়াজ ছাড়া বাচ্চাগুলার ওই একটু সরাই রাখেন। তাইলে আমরা কি বুঝলাম? একটু আমার দিকে তাকাবেন। মনোযোগ ছাড়া জীবনে কিচ্ছু পাওয়া যায় না। আপনি যদি গাড়ি চালান, মনোযোগ না থাকলে গন্তব্যে যাইতে পারবেন না। হয় খালে, না হয় আরেক গাড়ির তলে, কথা কয় না। আপনি যে কোনো কাজে মনোযোগ লাগবে। নামাজে যদি মনোযোগ না থাকে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? লেখাপড়ায় মনোযোগ না থাকলে শুধু পড়বেন, ভিতরে ঢুকবো না। কিন্তু মনোযোগ দিয়ে একটা 2বার 3বার 5বার পড়লে ভিতরে বসে যাব। এজন্য অনুরোধ, একটু মনোযোগ দেন। শয়তান তো এখন বন্দী আছে, মনোযোগ দেওয়া সহজ। আল্লাহ আমাদেরকে একটু মনোযোগী হয়ে কথাগুলো শোনার তৌফিক দেন। জোরে কোন আমিন। বলেন তো কামলা কয় দল? আরো জোরে। 2 দল। এক দল কামলা দেয় শুধু দুনিয়ার পেছনে, আরেক দল যত কামলাই দেয় নিয়ত একটা, একজনকে পাওয়া। বলেন তিনি কে? তাইলে যে দুনিয়াতে কামলা দেয় একজনকে খুশি করার লক্ষ্যে, তার দুনিয়াও উজালা, আখেরাতও উজালা। আর যে তিনাকে মাইনাস করে, আল্লাহর হাবিবকে মাইনাস করে শুধু দুনিয়া কেন্দ্রিক তার কাজকর্ম সবকিছু, তাইলে সে ফাও কিচ্ছু পায় না, দুনিয়াও পায় না, আখেরাতে জাহান্নাম। কথা কয় না। এটা আমরা কেমনে বুঝাই? এই কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আল্লাহ তো করোনা দিছিল না? হ্যাঁ, এই করোনাতে আমি ওই চট্টগ্রামে এক ধনী বান্দা, নাম বললে সবাই চিনবেন, নাম নাই বললাম। সারা দেশে তার সম্পদের অভাব নেই, বড় কোম্পানি, করোনাতে মারা গেছিল। ওই কোম্পানির বাড়ির পাশেই প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামে যাওয়ার পর মানুষগুলা বলল যে হুজুর শোনেন, এই যে আল্লাহর বান্দার বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক, কত টাকার মালিক সে নিজেও জানে না। বলে সে মারা যাওয়ার পরে, মরার সময় তো পাশে কাউরে পাই নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, করোনা। মরার পরে তার পোলা নাকি অন্তত আধা কিলোমিটার দূরে, গাড়িটা এর থেকে বেশি হবে কম না, বলে ওই জায়গায় গাড়িতেই বসা ছিল, গাড়ি থেকে গ্লাসটাও নামায় নাই, বাপের জানাজাতেও শরিক হয় নাই, বাপের কাফনটাও ধরে নাই, খাটও ধরে নাই, সব আমরা করছি। সেম বান্দা, দেখেন সেম বান্দা, আরেকজন আল্লাহর বান্দা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হারাম খায় না, পরের হক নষ্ট করে না। এই বান্দার ধরেন করোনা হয়েছে। আপনি বলতেছেন যে আমার জ্বর, সর্দি, কাশি, ডাক্তারও কয়ে দিছে করোনা, একটু দূরে থাকো। বলে ধত্তুরি দূরে থাকার গুল্লি মারি, মরলে তোমারে নিয়েই মরমু।
কথা কয় না। আপনি আবার বিবিরে সরাইতেছেন, বিবি কয় ধর, ছেলেরে বলেন একটু দূরে থাক, আরে আমার করো না, বুঝোস না কা, বলেন না বাবা টেনশন করেন না, আল্লাহ দিলে হইব, না দিলে নাই, অসুবিধা নাই, মরলে অসুবিধা কি, বাপের লেখা মরবো। ছেলে আপনার সব কাজে আছে, মেয়ে আপনার পাশে আছে, বিবি আপনার পাশে আছে, সব আপনার পাশে আছে। আরেকজন হাজার হাজার কোটি টাকার মালিক, মরার পরে ছেলে নাইমা জানাজাতেও যায় না, এই ব্যবধান। বলে হ্যাঁ, তুমি যদি শুধু দুনিয়ার কর্মী হও, দুনিয়ার পাগল হও, তাইলে দুনিয়ায় যাদের জন্য পাগল ছিলা তারা তোমার লাথি মেরে সরায় দিবে, দুনিয়াও পাইবা না, আখিরাতও পাইবা না। আর তুমি যদি আমার পাগল হও, আমার কর্মী হও, তাইলে তোমার দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। এবার বলেন আমরা কার কর্মী হব? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ বলেন আমার কর্মী হইলে তোর জন্য নিয়ামত রেডি, জান্নাত রেডি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار। আয়াতটা আমার স্মৃতিতে নাই, পরে আল্লাহ বললেন নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সৃষ্টি মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মরার পরে আমার সামনেই দাঁড়াতে হবে, আমার কাছেই আসতে হবে। এরপরে আল্লাহ বলেন যদি আমার কর্মী হতে পারো, খাঁটি ঈমানওয়ালা হতে পারো, নেক আমল করতে পারো, জমিনে সামান্য কিছুদিন যদি পরিশ্রম করতে পারো, আমি তোমার জন্য এমন নিয়ামতপূর্ণ জান্নাত রেডি করে রাখছি যার পাদদেশ দিয়া নদী প্রবাহিত থাকবে। বলে মানুষ বসবাসের উপযুক্ত জায়গার জন্য একটা জায়গায় বসবাস করবেন, ওখানে সবার আগে প্রয়োজন ভালো পরিবেশ, বলে পানি দরকার, পানি। আল্লাহ বলে পানি তো থাকবেই, এক রকমের পানি থাকবে না রে পাগলারা, শোন, যদি আমার কর্মী হতে পারো অটো পানি পাইবা। কি পানি পাইবা? বলে স্বচ্ছ তাজা দুধের নহর, দুধের নদী প্রবাহিত হতে থাকবে, এমন দুধের নদী যেটা নষ্ট হবে না, সব সময় তাজা। বলে পাশাপাশি ফিউর নির্ভেজাল মধুর নদীও প্রবাহিত হইবে, পাশাপাশি স্বচ্ছ শরাবের নদী প্রবাহিত হবে। বলে শরাব পছন্দ করো, ওখানে পচা শরাব না, স্পেশাল শরাবের ব্যবস্থা থাকবে, পাশাপাশি স্বচ্ছ ফিউর নির্ভেজাল পানির নদীও প্রবাহিত হতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত নিয়ামত প্রয়োজন সব আমি রেডি করে রাখলাম। কাদের জন্য? আল্লাহ বলেন নি'মা আজরুল আমিলিন, কর্মীদের জন্য, কামলাদের জন্য নিয়ামত জান্নাত যিনি রেডি করে রাখছেন, দিল থেকে বলবেন তিনি কে? তাইলে আমরা অন্তত এইটুকু আজকে মন থেকে ওয়াদা করব যে যতদিন বেঁচে থাকবো একজনের কর্মী হয়ে থাকবো, একজনের কর্মী পরিচয় দিব, দিল থেকে বলবেন তিনি কে? তো কর্মীদের জন্য আমি কিছু আলোচনা শোনাবো। সূরা মারইয়াম থেকে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া।
একটু দিল দিয়া আল্লাহর কথাগুলো শুনবেন। এই যে সূরাটা থেকে আমরা আলোচনা শুনবো, তার আগে একটু সূরার বিষয় বলেন তো। সাহাবায়ে কেরামদের সময়ে, আমার নবীর যুগে, ইসলামের প্রাথমিক সময়ে এরকম কি ধর্মকর্ম করা সহজ ছিল? আসতে বলবেন না, সহজ ছিল? বলে ওনাদের যোগ বাদ দিলাম, ওনাদের যোগ বলে এই যে আল্লাহর ওলিদের সময়ে কয়েকশো বছর আগে বাংলাদেশে ধর্মকর্ম করা কি এত সহজ ছিল? না। বরং কোরবানি দিতে পারতো না, আকিকা দিতে পারতো না, প্রকাশ্যে ধর্মকর্ম করতে পারতো না, এগুলো ছিল অপরাধ। তো ১৫০০ বছর পূর্বে কালেমার আওয়াজ দেওয়া ছিল বড় অপরাধ, নামাজ পড়া ছিল বড় অপরাধ, কোরআন তেলাওয়াত করা ছিল বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কোরআনের তেলাওয়াত মানেই বড় অপরাধ। যেই যুগটা ছিল শুধু শিরিকে ভরপুর, সব দিকে নাচ গান, মূর্তি পূজা, মদের কারবার, বেপরদায় নারী, উলঙ্গ বেহায়াপনা। ওই বাইতুল্লাহর পরিবেশটা কেমন ছিল? বলে বাইতুল্লাতেও উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত, উলঙ্গ হয়ে তারা মূর্তি টাঙ্গায়া বাইতুল্লাতে এভাবে এটা মনে করতে ইবাদত। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ।